গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো, বলো এখান থেকে কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা করো তো। এই যে এই যুক্তিটার বৈধতা বিচার করো। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর সুতরাং আর ইমপ্লাইজ কিউ। এই যুক্তিটার বৈধতা বিচার করো, ফটাফট করো। হ্যাঁ স্যার, এটা অবৈধই হবে। কি বেরোলো? অবৈধ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বৈধ বেরালো। 7 নম্বর সারিতে হেতুবাক্য দুটো টি হয়েছে এবং সিদ্ধান্ত এফ হয়েছে, তাহলে তো অবৈধ হলো। আচ্ছা দেখি, আমি ফটাফট করে দেখি। আচ্ছা, পি ইমপ্লাইজ কিউ, তাহলে প্রথম এটা হচ্ছে কি হেতু বাক্য, এটাও হেতু বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। পি ইমপ্লাইজ কিউ রয়েছে, তাহলে এটা হবে টি টি। আচ্ছা, এরকমটা হচ্ছে সবার? হ্যাঁ স্যার, এরকমই হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, সেম। তাহলে প্রথম হেতুবাক্য দুটো সত্য, সিদ্ধান্ত সত্য, ঠিক আছে। হেতুবাক্য মিথ্যা, ঠিক আছে, মিথ্যা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এখানে হেতুবাক্য দুটো সত্য, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে মিথ্যা। তাহলে সপ্তম সারিতে, তাই তো? তাহলে সপ্তম সারিতে হেতুবাক্য দুটো সত্য, কিন্তু সিদ্ধান্তটা মিথ্যা রয়েছে। তাহলে কি লিখতে হবে? উপরোক্ত যুক্তি আকারটি অবৈধ, কারণ সপ্তম সারিতে দেখা যাচ্ছে যে হেতুবাক্য দুটো সত্য, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। ব্যাস এতটুকু লিখলেই হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর একটা করো। হ্যাঁ করো। যদি ক্রিম মাখো তাহলে ফর্সা হবে, যদি ক্রিম মাখো এবং ফর্সা হও তাহলে লোকে তোমায় সুন্দর বলবে। এমন নয় যে তুমি ক্রিম মাখবে এবং লোকে তোমায় সুন্দর বলবে, সুতরাং তুমি ক্রিম মাখবে না। করো। তাহলে কি রয়েছে? যদি ক্রিম মাখো তাহলে ফর্সা হবে, এটা তো একদম সহজ। যদি ক্রিম মাখো তাহলে ফর্সা হবে। এ ইমপ্লাইজ বি। আচ্ছা, এরপর কি রয়েছে? যদি ক্রিম মাখো এবং ফর্সা হও, যদি ক্রিম মাখো এবং ফর্সা হও তাহলে লোকে তোমায় সুন্দর বলবে। সি, এমন নয় যে তুমি ক্রিম মাখবে এবং লোকে তোমায় সুন্দর বলবে। নয় যে আছে যে। হ্যাঁ, এমন নয় যে তুমি ক্রিম মাখবে এবং লোকে তোমায় সুন্দর বলবে, এটাতে এই যে এ ডট সি এর আগে চলে আসবে কাল। দেখো, এরকমটা আমরা একটা করেছিলাম। কোথায় করেছিলাম দেখো, একদম সংযৌগিক বচনের যে ইয়েটা আছে, পিডিএফটা, সংযৌগিক বচনের পিডিএফটা যখন ওই যে নট বোথ আর বোথ নট, এই পার্টটা যখন করেছিলাম, এই প্রশ্নের উত্তরটাতে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এমন নয় যে রাম এবং শ্যাম সৎ, এমন নয় যে রাম এবং শ্যাম সৎ। দেখো এখানে কি করা আছে? কাল আর ডট এস করা আছে, বুঝেছো? এখানে একটা জিনিস মনে রাখবে, যদি একটা বচনের আগে, একটা বচনের আগে যদি মানে কাল দিতে বলে, তাহলে কিন্তু এরকমটা থাকবে, ক্রিম মাখবে না। মানে শুধুমাত্র সরল বচনের আগে যদি কাল হয়, তাহলে ওই না, নি, নয় এরকমটা থাকবে। আর এমন নয় যে যদি থাকে, তাহলে বুঝতে হবে কিন্তু দুটোকেই করতে বলছে, এটা মনে রাখবে। তাহলে এবার এবার এই এটা হওয়ার পরে এবার দেখো কি হচ্ছে।
স্যার হ্যাঁ বলো। স্যার ওখানেই হুম। আরো যেটা মানে সংযোগিক বচনে যেটা আছে ওখানেই আরো কিছু বাক্য প্রতিকায়িত রূপ এরকম দেওয়া ছিল। ওখানে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল বৃষ্টি হবে না তথাপি মাটি ভিজবে। তো কাল বি ডট এম ছিল, কোনো ব্রেকেট না। সেখানে তো এমন নয় যে কথাটা ছিল না। তো সেখানে তো এমন নয় যে ছিল না। সেটাই বললাম। যদি এমন নয় যে এই শব্দটা থাকে এবং এই শব্দটার পরে যদি দুটো বচন থাকে, তাহলে ওই দুটো বচন ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ হবে। আর যদি সিঙ্গেল বচনের মানে শুধুমাত্র সরল বচনের আগে যদি কাল দিতে বলে, তাহলে এই যে হবে না, না, হয়নি, এই ধরনের শব্দগুলো থাকবে। যেমন দেখো লাস্টেরটা, তুমি ক্রিম মাখবে না। এখানে এটাও মানে এরকমটা দিতে পারতো যে এমন নয় যে তুমি ক্রিম মাখবে, কিন্তু সেটা না দিয়ে কি করলো, তুমি ক্রিম মাখবে না, নাটাকে শেষে করে দিল। বুঝতে পারছো? ঠিক একইভাবে দেখো এখানে বৃষ্টি হবে না বলছে, মানে এমন নয় যে বৃষ্টি হবে এরকমটা বলেনি, বৃষ্টি হবে না। তাহলে এটাই এটাই সঠিক হবে। এ ইমপ্লাইজ বি, এ ডট বি ইমপ্লাইজ সি, কার্ল এ ডট সি, দেয়ারফর কার্ল এ। এবার দেখো এটা বৈধ হচ্ছে নাকি অবৈধ হচ্ছে। তাহলে কি করতে হবে, এটাকে বচন আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ আদর্শ আকারে নিয়ে আসতে হবে। তাহলে যুক্তিটির আদর্শ আকার, স্যার তবুও অবৈধ হচ্ছে না, বৈধই হচ্ছে। যুক্তিটির আদর্শ আকার, তাহলে কি হবে, পি ইমপ্লাইজ কিউ, তাই তো? আমরা এ কে হ্যাঁ স্যার। ধরলাম কি, এ সমান সমান পি, বি সমান সমান কিউ, সি সমান সমান আর। কি হবে, অবৈধ হবে না বৈধ? বৈধ, বৈধ হচ্ছে কারেকশন করার পরেও। আচ্ছা, কাল পি, তাহলে পি এর সত্য মূল্য যদি টি ধরি, টি ধরলে, টি ধরলে আর এর সত্য মূল্য আমরা যাই ধরি না কেন, তাহলে এখানে এফ হয়ে যাচ্ছে। স্যার স্যার অবৈধ হচ্ছে দ্বিতীয় নম্বর সারিতে মনে হয়, নাকি গুলিয়ে গেল জিনিসটা। চারটা টি, হ্যাঁ এরকমটা হবে। হেতুবাক্য কোনটা, পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এটা হচ্ছে হেতুবাক্য। পি ডট কিউ ইমপ্লাইজ আর, পি ডট কিউ ইমপ্লাইজ আর, এটা হেতুবাক্য। কার্ল পি ডট আর, এটা হেতুবাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। এবার মেলাও হেতুবাক্য, দেখো হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য মিথ্যা দেখতে হবে না, হেতুবাক্য সত্য, হেতুবাক্য মিথ্যা দেখতে হবে না, হেতুবাক্য মিথ্যা দেখতে হবে না, হেতুবাক্য মিথ্যা দেখতে হবে না, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, ঠিক আছে, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, সত্য, ঠিক আছে, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, ঠিক আছে, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, হেতুবাক্য সত্য, সত্য, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বৈধ। তাহলে এই যুক্তি আকারটা বৈধ হয়েছে, এরকমটা হয়েছে সবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে যা যা লিখতে হয় ওটা লিখে নেবে। করো।
হ্যাঁ করো। কাল পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর এর সত্যমূল্য যদি টি হয় তাহলে পি ডট কিউ ডট কাল আর এর সত্যমূল্য কি হবে? স্যার কিভাবে করবো বুঝতে পারছি না এটা। হুম, এটা বুঝতে পারছি না কিভাবে করবো। কি বলছে? এর এর সত্যমূল্য যদি সত্য হয় তাহলে পি ডট মানে এটার সত্যমূল্য কি হবে? তাহলে এটার সত্যমূল্য আগে বের করো, এটার সত্যমূল্য সত্য বের করো। তাহলে এটা সত্যমূল্য সত্য বের করবে কিভাবে? দেখো পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ বার করো। তাহলে পি ইমপ্লাইজ কিউ টি টি এফ এফ টি 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 টি। পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তাহলে পি ইমপ্লাইজ কিউ কোথায় আছে? এখানে। আর কোথায় আছে? এখানে। তাহলে এখান থেকে এদিকে আসতে হবে। ইমপ্লাইজ, তাহলে টি ইমপ্লাইজ টি, টি ইমপ্লাইজ এফ এফ, এফ ইমপ্লাইজ টি টি, এফ এফ টি টি, এফ টি এফ। আচ্ছা এবার এটাকে নেগেশন করতে হবে আবার। তাহলে কি হচ্ছে? এফ টি এফ 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 টি এফ টি। আচ্ছা পি ডট কিউ, পি ডট কিউ, তাহলে পি ডট কিউ কোথায় আছে? এখানে। তাহলে দুটো টি হবে। কি সব এফ? কাল আর, কাল আর মানে তাহলে এফ টি এফ টি এফ টি এফ টি। আচ্ছা এবার এটাকে আবার ডট, তাহলে টি এফ এফ টি এফ বাকি এফ 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 হলো। আচ্ছা আমাকে কি বলছে? কাল পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর এর সত্যমূল্য যদি টি হয় তাহলে পি ডট কিউ ডট কাল আর এর সত্যমূল্য কি হবে? এবার দেখো কাল পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর এটার সত্যমূল্য টি কোথায় কোথায় আছে? অর্থাৎ এই যে এই যে তিনটা এটা ঘুরে রয়েছে, আছে। এটার সত্যমূল্য টি কোথায় কোথায় আছে? এখানে আছে, নাম্বার এখানে আছে, আর এখানে আছে, লাস্টে। তাই তো? হুম। তাহলে এটার সত্যমূল্য যদি টি হয় তাহলে ওই যে পি ডট কিউ ডট কাল আর এর সত্যমূল্য কি হচ্ছে দেখো। তাহলে এটার সত্যমূল্য টি আছে, এটারও সত্যমূল্য কি আছে? টি আছে, তাই তো? হ্যাঁ। এবার এই সারিতে দেখো এটার সত্যমূল্য টি আছে, এটার সত্যমূল্য কি আছে? এফ আছে। এটার সত্যমূল্য টি আছে, এটার সত্যমূল্য কি আছে? Yes. এফ আছে। এফ। তাহলে দেখো সত্য এবং মিথ্যা দুই প্রকারই সত্যমূল্য আসলো। তার মানে পি ডট কিউ ডট কাল এর সত্যমূল্য কি হবে? এর সত্যমূল্য হবে আপত্তি। আপত্তিক। আপত্তি। ও, এবার বুঝে গেলাম। হলো? তাহলে এর হ্যাঁ সত্যমূল্য যদি টি হয় তাহলে পি ডট কিউ ডট কাল আর এর সত্যমূল্য হবে আপত্তিক। অর্থাৎ সত্য হতে পারে, সত্যমূল্য সত্য হতে পারে, যে এখানে এই জায়গায় সত্য আসছে, আবার এই দুই জায়গায় কি আসছে? মিথ্যা আসছে। মিথ্যা। এরকম করে করতে হবে। এই ছকটা করে দেওয়ার পরে লিখে দেবো যে এটি আপত্তিক। না এই ছকটা তো আমাকে করতেই হবে, নইলে এর সত্যমূল্য তো আমি বের করতেই পারবো না। হুম। এর সত্যমূল্য তো আমাকে বের করতেই হবে। এই যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর এর সত্যমূল্য যদি টি হয়, এর সত্যমূল্য তো পি এফ দুটোই হয়, তাই তো? টি এফ দুটোই হচ্ছে না? দেখো এর হ্যাঁ স্যার। সত্যমূল্য কি? এফ টি এফ মানে টি এফ দুটোই হয়েছে, মানে আপত্তিক হয়েছে। তার মধ্যে থেকে আমাকে শুধুমাত্র সত্যর কথা বলছে যেহেতু, তাহলে সত্য মূল্যগুলো দেখতে হবে সত্য কোথায় কোথায় আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাকে যেটার সত্যমূল্য বের করতে বলছে সেই সারিতে আমাকে দেখতে হবে তার সত্যমূল্য কি হয়ে আছে।
এবার আমি তো এখানে মুখে মুখে তো করতেই পারবো না যে সত্য মূল্য কি হবে, সম্ভব না করা। এর জন্য আমাকে এটা করতেই হবে, সারণী সাহায্য আমাকে নিতেই হবে। হ্যাঁ হলো? আচ্ছা, লাস্ট আরেকটা করো, দেখি কি হয়। যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয়, আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ স্যার, মুছিয়ে দিন। হ্যাঁ স্যার। সত্য মূল্য কি হবে, করো ফটাফট করো। তো হ্যাঁ হ্যাঁ পি স্যার ইমপ্লাইজ করতে কিউ হবে। মিথ্যা হয়। পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হবে? যখন পি এর সত্য মূল্য টি হবে আর কিউ এর সত্য মূল্য এফ হবে, তখনই তো এটা মিথ্যা হবে, তাই তো? মিথ্যা হয়। হ্যাঁ তাহলে কাল পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য কি হবে? তাহলে পি এর সত্য মূল্য ধরা আছে টি, তাহলে কাল টি তো ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য ধরা আছে এফ, কিউ এর সত্য মূল্য ধরা আছে এফ, তাহলে কাল টি মানে হচ্ছে এফ ইমপ্লাইজ এফ সমান সমান টি। হ্যাঁ, তাহলে এটা সত্য মূল্য টি হবে। আচ্ছা লাস্ট আর একটা করো, নির্ণয় করো। হ্যাঁ করো। এটা পূর্বগ, তাই তো? এটা পূর্বগ, এটা হচ্ছে অনুগ। প্রাকল্পিক বচন, তাহলে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা জানি এফ কখন হবে, এটা টি এবং এটা এফ, তাই তো? হ্যাঁ পূর্বগ যদি সত্য হয়, অনুগ যদি মিথ্যা হয়, তাহলে সেটা মিথ্যা হবে। এবার দেখো, এটাকে মিথ্যা করতে গেলে কি করতে হবে? আর ইমপ্লাইজ এস কে মিথ্যা করতে গেলে কি করতে হবে? আর ইমপ্লাইজ এস কে মিথ্যা করতে গেলে এই যে আর কে টি হতে হবে আর এস কে এ হতে হবে, তাই তো? তাহলে তাহলে টি ইমপ্লাইজ এফ এ কি হবে? এফ হয়ে যাবে। এবার এই যে এদিকে টি বানাতে হবে, তাহলে এদিকে টি আমরা পি কে যদি টি ধরি, কিউ কে যদি টি ধরি, তাও টি হবে। পি কে যদি এফ ধরি, কিউ কে যদি টি ধরি, তাও টি হবে। অর্থাৎ এখানে আমরা যাই ধরি না কেন, এটাকে টি বানাতে হবে। তো এটাকে টি বানাতে গেলে আমরা দুটোকে এফ না ধরে যে কোনো একটা টি একটা এফ ধরলেই এটা টি হয়ে যাচ্ছে। তার মানে কি আর এর সত্যমূল্য কি হবে? আর এর সত্যমূল্য টি হবে। সত্য। তাহলে আর এর সত্যমূল্য সত্য হবে, টি হবে। এবার এটাই যদি তোমরা সত্য সারণীর সাহায্যে করতে যাও, তাহলে 4টা বচনক্রম রয়েছে, 16টা সারি হবে। 16টা সারি হওয়ার পরে দেখবে মিথ্যা কোথায় আছে, আর যেখানে মিথ্যা দেখবে সেখানে কিন্তু, দেখো আমি এটাও করে দিচ্ছি, এরকমটা যদি পরীক্ষা হলে করতে না পারো তাহলে একদম সত্য সারণী ইউজ করে করবে। পি স্যার সত্য সারণীটা করেছি। কিউ আর এস কি রয়েছে? টি ইমপ্লাইজ কিউ, তারপর রয়েছে কি আর ইমপ্লাইজ এস, টি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর ইমপ্লাইজ এস, এটা রয়েছে তো? এটা বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার স্যার ওটা অনেক প্রথমে বড় মানে স্যার করে হুম, দিয়েছিলাম, ওটা পারবো। ওটা স্যার অনেক পারবো স্যার, করতে হবে না। হ্যাঁ ওটা পারবো, ওটা করতে হবে না। হ্যাঁ এটা অনেকটা কিভাবে বড় ঠিক হয়ে যাবে, আছে। এটা 16টা পারবো শাড়ি হয়ে স্যার। যাবে। যেহেতু 4টা বচন ক্রম রয়েছে, 16টা শাড়ি আছে, এটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা করে দেখবে টি বেরোবে, ঠিক আছে? অর্থাৎ এটা যে মানে এটা যেখানে যেখানে মিথ্যা বেরোবে সেখানে সেখানে দেখবে আর এর সত্য মূল্যগুলো শুধুমাত্র টি আসবে। বোঝা গেল? এই যে পি ইমপ্লাইজ কিউ আর ইমপ্লাইজ এস,
মনে করো টি টি হ্যাঁ স্যার এটাই বেরিয়েছে। এফ এফ টি এফ টি এফ, মনে করো এরকমটা বেরোলো, ঠিক আছে। এবার দেখবে কি বলছে, আর এর সত্যম এটা মিথ্যা হলে, তাই তো? মিথ্যা কোথায় আছে? এখানে আছে, তাহলে এখানে মিথ্যা আছে, ঠিক আর এর এখানে দেখবে টি হবে। আবার এখানে মিথ্যা আছে, ঠিক আর এর এখানে দেখবে এটা টি আছে। এখানে আছে, ঠিক আর এর এখানে দেখবে টি আছে। এখানে আছে, ঠিক আর এর এখানে দেখবে টি আছে। এরকম করে বেরোবে। এটা যেখানে যেখানে মিথ্যা বেরোবে, আর এর জায়গাটায় সেখানে সেখানে টি থাকবে। বুঝতে পারছো? এরকমটাই থাকবে। যদি তোমরা সত্য সারণী প্রয়োগ করে দেখো, তাহলে এরকমটাই থাকবে। দেখো এখানে মিথ্যা আছে, আর এর এখানে কি হয়ে আছে? সত্য। এখানে মিথ্যা আছে, আর এর এখানে কি হয়ে আছে? সত্য। এখানে মিথ্যা হয়ে আছে, আর এর এখানে কি হয়ে আছে? সত্য। এখানে মিথ্যা হয়ে আছে, আর এর এখানে কি হয়ে আছে? সত্য। অর্থাৎ এখানে যতগুলোই এফ থাকবে, ঠিক ততগুলোই টি থাকবে কিন্তু আর এর সত্য মূল্যের জায়গায়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। আচ্ছা, তাহলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল। পরের দিন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়টা কি? দ্বিতীয় অধ্যায় ভেন চিত্র সম্ভবত, না, বুলিয় ভাষ্য। হ্যাঁ, বুলীয় ভাষ্য। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বুলীয় ভাষ্য। স্যার স্যার ওই চ্যাপ্টারটা কতদিন লাগবে কমপ্লিট করাতে, মানে কতটা ক্লাস? কোনটা? ওই তো বুলীয় ভাষ্য ভেনচিত্র। বুলীয় ভাষ্য ধরো 2টো ক্লাস। আর ভেনচিত্র? ভেন চিত্র ধরো 2টো ক্লাস। ও ক্লাস তো একদিনে শেষ করে দেওয়া যায়। সমস্যা হচ্ছে তোমাদের তো লিখতে হবে না, তোমাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। এবার তুমি জানো, কিন্তু তুমি পরীক্ষায় প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারছো না, গুছিয়ে লিখতে পারোনি। এবার গুছিয়ে লেখার জন্য একটু কায়দা কৌশল শিখতে হবে, এটাই আর কিছু না। হ্যাঁ স্যার। হলো? স্যার তাহলে ম্যাটেরিয়ালস কবে দেবেন? ম্যাটেরিয়ালস কালকে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কালকে, হ্যাঁ কালকে পেয়ে যাবে বলতে পরের ক্লাসে আমি ম্যাটেরিয়ালস, মানে ম্যাটেরিয়ালস এ তোমাদের শুধু প্রশ্ন উত্তর থাকবে, কিন্তু আমি ম্যাটেরিয়ালস অনুসারে পরের দিন করাবো না। একদিন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধরবো, একদিনে শেষ করে দেবো। আর ম্যাটেরিয়ালস গুলো তোমরা বাড়িতে পড়বে, ঠিক আছে? কারণ ঠিক ওভাবে আছে। ম্যাটেরিয়ালস এর প্রশ্ন উত্তর ধরে পড়লে টাইম লাগবে, যেটা প্রয়োজন নেই। আমি একদম শুরু করবো, একদম শেষ করে দেবো একটা ক্লাসেই। আর ম্যাটেরিয়াল অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে একটু মানে সাজিয়ে গুছিয়ে লেখা থাকবে, ওগুলো একটু পড়তে হবে, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে ওই ক্লাসটা মানে ওই চ্যাপ্টারটা একদিনেই শেষ করে দিবেন? দেখা যাক যতটা যায় আর কি, হতেও পারে, না হতেও পারে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্লাস রাখলাম। হ্যাঁ।